আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু আজকেই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। যেখানে মোট ১৪৬০ টি পদ রয়েছে। দেখতেই পারতেছেন কত বড় পদের সংখ্যা। মানে পুরো জুলাই মাসের মধ্যে সবথেকে বড় নিয়োগ সার্কুলারটাই হয়ে গেছে ১৪৬০ পদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানাবো। যেখানে বলা হয়েছে যে আবেদন সংক্রান্ত প্রসেস এবং এখানে বলা রয়েছে পদের নাম, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন। এক কথায় আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না এইটা সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। ঠিক আছে, এখানে সকল তথ্য দেওয়া রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন আবেদন করতে পারবেন আপনার সব কিছু ঠিক থাকবে, তখন আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই একদম নির্ভুল উপায়ে করতে হবে। সো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেশনটা A to Z করার প্রসেসটা বলে দেবো। আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সেটাও বলে দেবো, এবং আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। ওখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আপনারা আবেদন করতে চাইলে শুধুমাত্র আবেদনের জন্যই আপনারা এসএমএস দিবেন, অন্যথায় এসএমএস দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখান থেকে দেখব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলি, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ যে সমিতিগুলো রয়েছে, রেজিস্ট্রেশন কৃত যেগুলো, সেগুলোতে নিয়োগ দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের স্থায়ী নাগরিক মানে বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী এই আবেদনটি করতে পারবেন। মানে সমগ্র জেলার জন্য, কিন্তু সমগ্র দেশের জন্য এটি। এবং এই আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। ঠিক আছে, মানে আপনাকে কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এরপরে রয়েছে শূন্যপদের সংখ্যা, প্রার্থীর বয়স, সকল কিছু এখানে দেওয়া রয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো। এর মধ্যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদেরকে না বললেই নয়। যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন, জব প্লাস বিডি, নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি আপনি আমাদের ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন ভিডিওটা, MR রায়হান হাসান এই চ্যানেলের মাধ্যমে, যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, তাহলে এই বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার সেটা প্রকাশ হওয়া মাত্র সবার আগে আপনি সহজেই জেনে নিতে পারবেন সকল ধরনের তথ্য। তো এখান থেকে আমরা দেখব, প্রথমে বলা রয়েছে পদের নাম। আপনারা যে আবেদন করবেন এইটার পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এটা হচ্ছে পদের নাম, নিয়োগ দেওয়া হচ্ছে মিটার রিডার। পদের সংখ্যা ১৪৬০টি। বুঝতেই পারতেছেন কত বড় পদের সংখ্যা, ১৪৬০টি। এবং এটির পদের সংখ্যা কিন্তু বেশিও হয়ে থাকে। ঠিক আছে, এবং কম হবে না, বেশি হবে আর কি। বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটা তারিখ দেখতে পারতেছেন, ২১/৭/২০২৬। এই তারিখ থেকে যদি আপনার জন্ম তারিখ মাইনাস করা যায়, যদি মাইনাস করে দেখা যায় যে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বয়সটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। একদিন বেশি হলেও কিন্তু হবে না। আপনারা এই তারিখ থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করে দেখেন, যদি ১৮ থেকে ২৫ এর মধ্যে থেকে থাকে, তাহলে শুধুমাত্র অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এর বাইরে কিন্তু আবেদন করা যাবে না। ১৮ বছরের নিচে কেউ আবেদন করতে পারবেন না, ২৫ এর উপরে কেউ আবেদন করতে পারবেন না। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, দাখিল হোক, আলিম হোক, দাখিল হোক, ভোকেশনাল হোক, জেনারেল হোক, যেটাখানেই হোক না কেন, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, মানে বেসিক পরীক্ষা হবে, মানে কোনো আপনার পরীক্ষা কিন্তু খুব একটা কঠিন হবে না, একেবারে স্বাভাবিক একটা পরীক্ষা নিয়ে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। মানে আপনি পরবর্তী ধাপে চলে যেতে পারবেন। গ নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই সৎ হতে হবে, বিশ্বস্ত হতে হবে, উত্তম চরিত্রের এবং সুন্দর সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। এখানে কিন্তু এগুলোকে মানে আপনার কি প্রায়োরিটি দেওয়া হয়েছে। ঘ নম্বরে বলা হয়েছে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মন মানসিকতা থাকতে হবে। প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকের অবহিত করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। ইউ নম্বরে বলা হয়েছে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, মানে আপনাকে সাইকেল চালানো জানানো থাকতে হবে, এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। এগুলো আর কি দেওয়া থাকে ফরম্যাটে, এগুলো তেমন কিছু না, বর্তমানে বাইসাইকেল নাই বললেই চলে। এরপরে রয়েছে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তার জামানত হিসেবে প্রবিশের ক্যাশ শাখায় ১০,০০০ টাকা আপনাকে জমা দিতে হবে, মানে এটা আপনাকে জামানত দিতে হবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন এই চাকরিটা আসলে মূলত কি। এটা কিন্তু আপনার সরকারি চাকরি, বাট এটা কিন্তু আপনার সরকারি প্রতিষ্ঠান, বাট এটা কিন্তু একেবারে ওই আপনার অন্যান্য সার্কুলারের মতো রাজস্ব খাতভুক্ত স্থায়ী না, এটা একটি চুক্তিভিত্তিক নিয়োগ সার্কুলার। প্রবেশ বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৪,৭০০ টাকা বেতন। এছাড়াও চুক্তির মেয়াদ অনুযায়ী, নিয়ম অনুযায়ী ভাতাদি প্রাপ্ত পাবেন। এখন কথা হচ্ছে বেতন কি এটাই কিনা, না বেতন এটাই না, এখানে অনেক কিছু যোগ হয় এর সাথে। ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন, এখানে বেসিক বেতনটার কথা বলা হয়েছে। সব কিছু মিলে আনুমানিক ২৭,০০০ প্লাস বেতন পাওয়া যায়। আমাদের বাড়ির আশেপাশে যারা জব করে তাদের কাছ থেকে আমরা এটা শুনছি।
মানে 26-27 হাজার প্লাস কিন্তু তারা বেতন পায়, ঠিক আছে, এবং 1-2 বছর পরে আরও বৃদ্ধি পায়, 30-এর কাছাকাছি চলে যায়। আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে অবগত হয়েছেন। আমি আবারও বলি, এটা কিন্তু চাকরি কিন্তু সরকারি প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ কিন্তু সরকারি প্রতিষ্ঠান। মানে আপনার প্রতিষ্ঠানটা কিন্তু সরকারি, বাট এটা কিন্তু আপনার মানে নিবন্ধিত, বাট এটা কিন্তু আপনার ওই যে একদম সারা জীবন যে স্থায়ী চাকরি, সেই চাকরি কিন্তু না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এগুলো আপনি একদম 45-55 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে আবার রিনিউ করে নিতে হয়, আবার আপনাকে চুক্তির মেয়াদ বাড়ায় নিতে হয়, ঠিক আছে। এগুলো এগুলো কিন্তু একদম 50-60 বছর পর্যন্ত চাকরি করা যায়, কোনো ধরনের সমস্যা হয় না, ঠিক আছে। আশা করি আপনার বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব পরবর্তী বিষয়গুলো। আরেকবার সংক্ষিপ্ত করে বলে দেখি, 18-25 বছরের মধ্যেও এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। পরবর্তী বিষয় হচ্ছে, যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে কত টাকা ফি জমা দিয়ে আবেদনটি করতে হবে। এখানে আবেদনের জন্য 223 টাকা জমা দিতে হবে। এই যে 223 টাকা, এই 223 টাকা আবেদনের পর এটা সরকারি ফি দিতে হবে। মিনিমাম 230 টাকা লাগবে। এখানে দুইটা এসএমএস দিয়ে পেমেন্ট করতে হয়, 230 টাকাই আপনাদেরকে লাগবে। এখানে আরও কিছু বলে দেওয়া রয়েছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব। আবেদন প্রসেস, তো যারা আবেদনটা করতে চান কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশনটি করার জন্য এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, BREBHAR টেলিটক.com.bd। এই লিঙ্কের মধ্যে যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন, এই লিঙ্কে ক্লিক করলে মানে যে কোনো ব্রাউজারে গিয়ে এইটা লিখলেই কিন্তু আপনার সামনে আবেদনের এই ফর্মটা, যেটা এটা আমাদের সব জব অ্যাপ্লিকেশন ফর্ম, এই জব অ্যাপ্লিকেশনের ফর্মটা পাবেন, ঠিক আছে। এখানে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আপনার আবেদনটি করতে হবে। এখানে কিন্তু সেই লিঙ্কটাই দেওয়া রয়েছে। সো নিজেরা অ্যাপ্লিকেশন করতে চাইলে এই লিঙ্কে প্রবেশ করলে এরকম একটা ফর্ম পাবেন, এখানে সকল তথ্য পূরণ করবেন, ঠিক আছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারে না। তাদের জন্য কি, তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 017758303112। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করে আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন অথবা এই আবেদন, যে এক কথায় বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারের আবেদন আপনি করে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তবে আপনাদেরকে এখানে দুই একটা কথা অবশ্যই বলতে হবে, যেটা না বললে কিন্তু পরবর্তী সমস্যা। সেটি হচ্ছে, শুধুমাত্র আবেদন করতে চাইলেই আপনাকে এই নাম্বারে এসএমএস দিতে হবে। অন্যথায় যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করতে হবে। কোনো ধরনের কোনো বিষয় জানার জন্য হোয়াটসঅ্যাপ এসএমএস দেওয়া হবে না। শুধুমাত্র আবেদনের জন্য এসএমএস দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে পেমেন্টের বিষয়টা। আমরা আবেদন করে দেব। আবেদন করে দেওয়ার পর আপনারা এই সরকারি ফি যেটা, এটা আপনারা দিতে পারবেন। আমরা কিন্তু আগে টাকা নিই না, আবেদনের পরেই নিব। এটা নিয়েও কোনো ধরনের সমস্যা নেই। সো আপনারা বিশ্বস্ত একটি নাম্বার, আমাদের চ্যানেলটা দেখতে পারেন। বাংলাদেশের মধ্যে মিনিমাম একটা সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম বলা চলে। সো আপনারা এই নাম্বারটা দেখতে পারেন, পাবলিক আমাদের নাম্বার এটি। এটি আমাদের জব অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টালের নাম্বার, ঠিক আছে। এরপর আমরা দেখব এখান থেকে যারা নিজেরা আবেদন করবেন তারা কি করবেন। মানে আমাদের কাছ থেকে আবেদন করার প্রয়োজন নেই, মানে যারা নিজেরা আবেদন করবেন, নিজেরা আবেদন করতে পারেন, তারা কি করবেন, নিজেদের কম্পিউটার থাকলে প্রথমে এই ফর্মে আসার পরে নিজের নাম, বাংলা ইংরেজি এগুলো সব কিছু দিবেন, নিজের নাম দিবেন, পিতামাতার নাম দিবেন, এরপরে ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি দিবেন, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, মেরিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, সেম মোবাইল নাম্বারটা আবার দিবেন, দেন কোটা দিবেন, ইমেইল দিবেন, কোটা দিবেন, ডিপার্টমেন্টাল স্টাডিজ দিবেন। এখানে কোটা ডিপার্টমেন্টাল স্টাডিজ না থাকলে নো দিবেন, আরও যেটা যেটা আছে সেটা সেটা দিবেন, যেটা যেটা নাই সেটা সেটা দেওয়ার প্রয়োজন নাই। সো এরপরে কেয়ার অফ দিবেন, এরপরে আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্টকোড দিবেন। এভাবে আপনি আপনার ঠিকানার তথ্যটা সুন্দরভাবে পূরণ করবেন। পূরণ করার পর আপনাদেরকে কিন্তু এসএসসির তথ্য যেটা একেবারে নির্ভুল উপায়ে পূরণ করতে হবে, ঠিক আছে। সো আপনার এখানে এসএসসির এক্সামিনেশন দাখিল না, ফাজিল না, দাখিল না, ভোকেশনাল না, এসএসসি সেটা দিবেন। তারপরে রোল নাম্বার দিবেন, কোন সাবজেক্ট থেকে আপনি এসএসসি দিয়েছেন সেটা দিবেন। এরপরে বোর্ড রেজাল্টে পাসিং ইয়ার দিবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা আরও থাকলে দিতে পারেন। সো এভাবে দেওয়ার পরে পরবর্তী পেজে আসার পরে ছবি 300x300 পিক্সেলের, স্বাক্ষর 380 পিক্সেলের দিয়ে আপনার আবেদনটা সাবমিট করলে আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে, ঠিক আছে। সো আবেদনটা হওয়ার পরে আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু প্রদান করতে হবে। এখানে বলে দেওয়া রয়েছে সরকারি ফি 230 টাকা, এটা দিতে হবে। সো এটা কিন্তু আপনারা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এখানে পেমেন্ট করার প্রসেসটাও কিন্তু বলে দেওয়া রয়েছে, BREBHAR স্পেস ইউজার আইডি স্পেস 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার আপনারা 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। সো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে, 7 তারিখ থেকে আবেদনটা শুরু, যেটা কিন্তু চলমান থাকবে। এটা কিন্তু বলা হয়েছে 21 তারিখ পর্যন্ত চলমান থাকবে, মানে অলরেডি আজ থেকে আবেদন শুরু হয়েছে, আবেদনটা চলবে এই মাসের 21 তারিখ পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, 21 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই জানতে পেরেছেন। যদি আরও কোনো কিছু জানার থেকে থাকে কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দেওয়া হবে। আপনার যে কোনো বিষয় জানা থাকলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আর আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন, এই যে জব প্লাস বিডি এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি,
কেউ যদি নিজেরা আবেদন করতে না পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনাদেরকে একদম সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে দেওয়া হবে। সো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।